আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই এবং তারপর বড় ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। আর তাতে অস্বস্তি আরও বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বুধবারের মতো ডিএ মামলার শুনানি শেষ হয়েছে আদালতে। বুধবার মামলাকারী সরকারি কর্মচারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবীরা। কিস্তিতে বকেয়া ডিএ মেটানোর পরামর্শও দেওয়া হয়। বৃহস্পতিবার আবার শুনানি হবে ডিএ মামলার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল সমস্ত মামলার সওয়াল শুনে তারপর আগামীকালই রায় প্রদান করতে পারে সুপ্রিম কোর্ট, যেটা কিনা ফাইনাল রায় হতে চলেছে সুপ্রিম কোর্টের। কিন্তু এখানে একটা বড়সড় অস্বস্তি রাজ্যের পক্ষে, কেননা শুনানির শেষ পর্যায়ে এক প্রকার চালিয়ে ঝোড়ো ইনিংস খেলে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী করুণানন্দী ম্যাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের সময় প্রতিটা যুক্তি এতটাই স্পষ্টভাবে পেশ করেন যে আদালতের দুই বিচারপতিকেই প্রায় সব ক্ষেত্রেই সহমত পোষণ করতে দেখা যায়। তিনি বলেন, ডিএ শুধু আর্থিক বিষয় নয়, এটি একটি আইনি দায়িত্ব যা রাজ্য নিজেই তার পে কমিশনে স্বীকার করেছে। এছাড়াও বছরে দুবার ডিএ দেওয়া উচিত ছিল, কিন্তু রাজ্য প্রায় 15 বছর ধরে সেই দায়িত্ব পালন করছে না বলেও জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল শেষে তাকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায়, যা আদালতের ভেতরের পরিবেশ ও বিচারকদের প্রতিক্রিয়া বিচার করলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আদালতে এরপর সওয়াল শুরু করেন আর এক হেভিওয়েট আইনজীবী করুণানন্দী। শুনানির পরে স্পষ্ট, ডিএ আর শুধু টাকার অঙ্ক নয়, বরং এটি এখন রাজ্য সরকারের নিজের তৈরি নিয়ম মেনে চলার দায়বদ্ধতার প্রশ্ন। মামলাকারীদের পক্ষ থেকে আজকে সফলভাবে প্রমাণ করা হয়েছে যে এআইসিপিআই না মানা মানে রাজ্যের নিজের সিদ্ধান্ত থেকে সরে যাওয়া। আর শুনানি শেষ হওয়ার পর যখন আগামীকাল এই মামলার ফাইনাল ভার্ডিক্ট ঘোষণা করা হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে। অন্যদিকে অভিষেক মনু সিংভি গালে হাত দিয়ে চুপ করে বিচারপতিদের বক্তব্য শুনছিলেন।